শিল্পসাথী পোর্টালের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আপনাদের ট্রেড লাইসেন্স বানাবেন এবং আপনারা পেমেন্ট কিভাবে করবেন, পেমেন্ট করার পর আপনারা সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদের যখন ফিল আপ করতে বসেন অনেকেরই কিন্তু সংসদ নাম্বার এবং আপনাদের পাড়া নাম কিভাবে দেবেন আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আমরা দেখে আসি। সবার প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন, গুগলে এসে লিখবেন শিল্পসাথী, লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করলে কিন্তু আপনাদের সবার প্রথমে যে সাইটটি আসবে আপনারা দেখতে পারবেন silpasathi.wb.gov.in। শিল্পসাথীর যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমরা শিল্পসাথীর যে হোম পেজে আমাদের নিয়ে চলে আসবে। হোম পেজে আসলে আমাদের ইন্টারফেসটি ঠিক দেখতে এরকম লাগবে শিল্পসাথী পোর্টালে। আমরা ওপর দিকে উঠলে আমরা কিন্তু দেখতে পারবো অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের লগ ইন পেজে নিয়ে চলে আসবে। আপনাদের যদি এখানে অলরেডি রেজিস্টার করা থাকে আগে থেকে তাহলে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা একটু নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট নিউ। এখানে বলছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট নিউ অপশানটা আমরা ক্লিক করে দেবো। এখানে কিন্তু আমরা ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনের যে পেজটিতে আমাদের নিয়ে চলে আসবে। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই যে রেজিস্ট্রেশনটা যদি না করা থাকে তাহলে আপনাদের কিন্তু আগে এমএসএমই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তার জন্য আমরা আগে ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিও দেখার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু গিয়ে দেখে আসবেন। উদ্যম রেজিস্ট্রেশন করে আসার পর আপনারা শিল্পসাথীতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে উদ্যম রেজিস্ট্রেশনটার যেটি অপশানটি রয়েছে এমএসএমই সেখানে আমরা সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পর আমাদের যে উদ্যম রেজিস্ট্রেশন যে নাম্বারটি সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু কন্টিনিউ যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে আমরা ক্লিক করব। আমাদের কন্টিনিউতে অপশানটাতে ক্লিক করলে আমাদের কিন্তু পরের পেজ নিয়ে চলে আসবে রেজিস্ট্রেশন যে পেজটি। আমাদের কিন্তু এখানে নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো উদ্যম যে নম্বরটি আমাদের রয়েছে সেটি দেখিয়ে দেবে। তারপর আপনার যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, নয়তো ছেড়ে দেবেন। তারপর আপনার লাস্ট নেম পদবি আপনারা কিন্তু দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি আছে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনাদের ইমেল আইডি বসাবেন। তারপর আপনারা জেন্ডারটা ঠিক করে নেবেন, মেল না ফিমেল সেটা সিলেকশন করে আপনারা কিন্তু আপনাদের নাম দিয়ে একটি ইউজার আইডি বানিয়ে নেবেন। ইউজার আইডিটা বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে বানাবেন এবং পাসওয়ার্ডটি আপনারা একটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সেই পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে আমরা রেজিস্টার যে অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে আমাদের রেজিস্টার হয়ে যাবে, সাকসেসফুল দেখাবে। আমরা যে ইউজার নেম বানালাম সেই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি আমরা এখানে কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমাদের যে নিচের দিকে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন 18+0 এখানে কিন্তু আমাদের যোগ করে যে ফলটি বেরাবে ডান সাইডে যে ফাঁকা জায়গাটা আমরা কিন্তু সেখানে বসাতে হবে। বসিয়ে আমরা কিন্তু লগইন অপশানটায় ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমাদের লগইন হয়ে যাবে, আমাদের কিন্তু লগইন পেজে চলে আসবো। এরপরে আমাদের লগইন হয়ে যাওয়ার পর আমাদের হোম পেজটি ঠিক এরকম দেখাবে এবং আমরা মোবাইল থেকে করছি বলে আমাদের আগে ডেস্কটপ ভার্সনটা করে নিতে হবে। আছে না কিসে দেখে নেবেন, ডেস্কটপ ভার্সন আমাদের সিলেকশন করাই রয়েছে। আমরা জাস্ট এখানে চলে আসবো। হোম পেজে আসার পর আমরা বাঁ সাইডে 3 লাইন দেখতে পাচ্ছি। এই 3 ডটে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অল সার্ভিস, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচের দিকে নামলে আপনারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু আপনারা এখানে অপশানগুলো পেয়ে যাবেন। আপনার যে ডিপার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা না পান ওপর দিকে উঠে ডান সাইডে সার্চের যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই সার্চের অপশানটিতে আমরা ক্লিক করব। আমরা যেহেতু আছে ট্রেড লাইসেন্স বানাবো, ট্রেড দিয়ে আমরা সার্চ করব। সার্চ করলেই কিন্তু আমাদের সবার প্রথমে চলে আসবেন, দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD, তার সাইডে দেখুন ট্রেড লাইসেন্স লেখা। এখানে আমরা সিলেকশন করে দেবো। সিলেকশন করে নিয়ে আমরা নিচের দিকে নামবো, ক্রিয়েট ক্যাপ বলে আছে এখানে আমরা করে নেবো। ক্লিক করার পর আমাদের কিন্তু পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু সার্ভিস অ্যাডেড সাকসেসফুল হয়ে গেছে দেখাচ্ছে। দেখাবার পর আমরা নিচের দিকে নেমে আসলে আমরা কিন্তু এরকম দেখতে পারবো। এখানে কিন্তু অ্যাকশনের উপরে দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনের যে অপশানটি আছে এখানটা আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। আমরা নিচের দিকে নামলে আমাদের কিন্তু ডিটেলসগুলো সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। আপনার আধার কার্ড ওয়াইজ যা ডিটেলস আছে তা সেগুলো আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন। সবার প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা আপনারা সিলেকশন করে নেবেন যেটি হবে, এবং আপনাদের যে ব্লকের নামটা আপনারা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেকশন করে নেবেন।
করা হয়ে গেলে গ্রাম পঞ্চায়েত আপনার কী নাম আছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পর নেম অফ ট্রেড, এখানে কিন্তু আপনি যার নামে করছেন তার নামটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু নিচের দিকে সিলেক্ট ট্রেড টাইপ, আপনারা কোন টাইপের ট্রেড লাইসেন্সটি বানাবেন তার কিন্তু এখানে লিস্ট আছে। আপনারা লিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন, এবং যদি না পান তাহলে কিন্তু আপনাদের এখানে সার্চের অপশানটি রয়েছে। এই সার্চের অপশানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যেই দোকানটার ক্যাটাগরিতে আপনারা দোকানটি খুলবেন সেই ক্যাটাগরিটা আপনারা সিলেকশন করে নেবেন। ধরুন আমরা মেডিসিনের দোকান খুলব, মেডিসিন আমরা এখানে সিলেকশন করে নিলাম। এখানে 2-3টে করে আপনারা সিলেকশন করতে পারেন, আপনার যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে নেবেন। করা হয়ে গেলে আপনারা কিন্তু নিচের দিকে নামবেন, এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলস আছে। এখানে আপনাদের ভিলেজ যে নামটি রয়েছে সেই ভিলেজের নামটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আছে সংসদ, তারপর আছে পাড়া নেম। এই জায়গাটা কিন্তু অনেকেই এসে কিন্তু ভুল করে বসে, এখানে কিন্তু অনেকেই কীভাবে দেবো সেটা কিন্তু বুঝতে পারেন না। আজকে কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, খুব সহজভাবে আপনারা বুঝে যাবেন, নিজেরাই করতে পারবেন। সবার প্রথমে আপনারা গুগলটি খুলে নেবেন, গুগলে লিখবেন যে নম্বর অফ গ্রাম সংসদ লিখে আপনারা সার্চ করে সবার প্রথমে যেটি আছে পাড়া বৈঠক, এখানে আমরা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু হোম পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নামটি আপনারা ড্রপ ডাউন থেকে আপনারা সিলেকশন করে নেবেন। এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট নামটা পেয়ে যাবেন। আপনারা সিলেকশন করে নেওয়ার পর আপনাদের ব্লক যে নেমটি আছে সেই ব্লকের নামটা আপনারা এই ড্রপ ডাউন থেকে আপনারা সিলেকশন করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে আপনাদের পরে জিপি নেম, আপনাদের গ্রাম পঞ্চায়েত যে নেমটি আছে সেটি আপনারা সিলেকশন করে জেনারেট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই জেনারেট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন, এখানে কিন্তু গ্রাম সংসদ নম্বর কিন্তু দিয়ে দিয়েছে এবং আপনাদের পাড়া নেম ডান সাইডে দিয়ে দিয়েছে। আপনাদের কিন্তু এখানে আরেকটি কাজ আছে, আপনাদের কিন্তু এখানে গ্রাম সংসদ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের পাড়া অনুযায়ী নাম্বারটা সিলেকশন করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে ধরুন আপনি 13 নম্বর আপনাদের গ্রাম সংসদের নাম্বার এবং তার পাড়া নাম্বার নিয়ে নিলেন, এই সংসদে এসে কিন্তু আপনারা কিন্তু 13 নম্বর দিতে পারবেন না, এখানে কিন্তু রোমান নিউমেরিক্যাল দিতে হবে। এই রোমান নিউমেরিক্যাল আপনারা কিভাবে আপনারা কনভার্ট করবেন সেটি কিন্তু আজকে আমি খুব সহজভাবে দেখাবো। আপনারা এখানে কিন্তু সংখ্যা দিলে নেবে না, আপনাদের রোমান যে নিউমেরিক্যাল সেটাই কিন্তু আপনাদের দিতে হবে। গুগলে এসে লিখবেন নাম্বার কনভার্ট রোমান নিউমেরিক্যাল নিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করলে সববার প্রথমে দেখতে পারবেন ক্যালকুলেটর শপ বলে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা প্রথমে ঢুকে যাবেন হোম পেজে ক্যালকুলেটর শপে। আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নামলে লিখতে পারবেন, এখানে দিয়ে MMDDCC আছে, এখানে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করলে এখানে ক্লিয়ার হয়ে গেল। আপনাদের যে ধরুন 13 নাম্বার বলছিলাম 13 নাম্বার দেবেন। এখানে 13 নাম্বার দিয়ে কিন্তু আপনারা যে ক্যালকুলেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের রোমান নিউমেরিক্যাল আপনাদের কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার 13 নম্বর, তারপর ইকুয়াল টু দিয়ে হচ্ছে আপনাদের 13 নম্বরের নিউমেরিক্যাল দিয়ে দিল। আপনারা কিন্তু সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে সবগুলোই ক্যাপিটালে বসাবেন। এখানে এক্স 3টে আই দেওয়া আছে, আপনারা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন আমাদের নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে সংখ্যা দিলে কিন্তু নেবে না। তারপর আপনাদের পুলিশ স্টেশন পোস্ট অফিস পিনকোড দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু তার পরের স্টেজটা কিন্তু মৌজা যে এল নম্বর এবং দাগ নম্বর আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। দাগ নম্বর বসানো হয়ে গেলে আপনাদের খতিয়ান যে নাম্বারটি আছে খতিয়ান নাম্বারটি কিন্তু আপনার পাশে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নামবেন। নেমে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের পুরো নামটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম মানে বাবার নাম আপনারা বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্টের কোন টাইপের আপনারা ডকুমেন্টস দিতে চাইছেন, এখানে আইডেন্টিটি প্রুফ দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার ড্রপ ডাউন থেকে ক্লিক করলে আপনার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, প্যান কার্ড যে কোনো একটি আপনারা সিলেকশন করে দেবেন। আমি আধার কার্ড সিলেকশন করলাম। আধার কার্ড সিলেকশন করার পর আইডেন্টিটি কার্ডের নাম্বার চাইছে, আইডেন্টি কার্ডের নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে টাইপ অফ অনারশিপ, এখানে কিন্তু অটোনমাস আছে বডি এবং বোর্ড আছে, ডেভেলপমেন্ট অথরিটি আছে, গভর্নমেন্ট আছে, জয়েন্ট আছে, পার্সোনাল আছে এবং ট্রাস্ট আছে। আপনারা যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে নেবেন। আমাদের ক্ষেত্রে পার্সোনাল হবে তাই আমরা পার্সোনাল সিলেকশন করলাম। তারপরে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে আপনারা জিপি সিটিজেন করে দেবেন। যদি আপনারা বাইরে হন তাহলে আউটসাইডার করে দেবেন। আমরা জিপি সিটিজেন করে দিলাম। তারপরে কিন্তু আপনাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবোভ। যদি আপনাদের অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস আর দোকানের অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই সেম অ্যাজ অ্যাবোভে আপনারা টিকমার্ক দিয়ে দিলে কিন্তু আপনাদের অ্যাড্রেসে সেম অ্যাজ অ্যাড্রেসে হয়ে যাবে। আর যদি দোকানের অ্যাড্রেস আর বাড়ির অ্যাড্রেস আলাদা থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গাটার দোকানের অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের যে দোকানটি যেখানে আপনারা করছেন তার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ
মানে আপনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি আছে আপনি কিন্তু এখানে মেনশন করে দেবে। আমাদের যেমন ইস্টে আমাদের হাউস আছে, পাউন্ড আছে, ওয়েস্টে আমাদের এরকমভাবে আপনারা কিন্তু সাজিয়ে দেবেন। নর্থে পাউন্ড আছে, সাউথে হাউস আছে, আমরা করে দিলাম। তারপর কিন্তু অর্গানাইজেশন ডিটেলস আছে, এখানে নেম অফ দ্য কোম্পানি, যে অ্যাপ্লিকেন্ট হবে তার নাম থাকবে, এবং তারপরে আপনাদের কোম্পানি এমপ্লয়মেন্ট কটা আছে, এখানে আমাদের একজন আছে তাই একজন করে দিলাম। তারপরে আপনি গত বছরে আপনি ইনভেস্টমেন্ট কত করেছেন সেই সংখ্যাটা আপনারা বসিয়ে দেবেন। তারপর সেখান থেকে আপনারা কত ইনকাম করেছেন সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আমরা চলে আসবো ক্যাটাগরি অফ ফিস। আমরা এখানে ট্যাক্স না দিয়ে থাকি তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স আমরা সিলেকশন করে নেবো। এর জন্য আমাদের 3 বছরের জন্য 150 টাকা কাটবে। আর যদি আমরা ট্যাক্স দিয়ে থাকি তাহলে আমরা সিলেকশন করবো ড্রপডাউনে, সিলেকশন করে আমরা পেইং প্রফেশনাল ট্যাক্স আমরা সিলেকশন করলে কিন্তু আমাদের ফিসটা কিন্তু অন্যরকম দেখাবে, তখন কিন্তু 750 টাকা দেখাবে 3 বছরের জন্য। আমরা ট্যাক্স দিই না তাই নন প্রফেশনাল ট্যাক্স দিয়ে দিলাম। সিলেকশন করে দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েট করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে কিন্তু আমাদের আপলোড ডকুমেন্ট বলছে। এখানে আপলোড ডকুমেন্ট দুটি চাইছে। এক নম্বর হচ্ছে আইডি প্রুফ আপলোড করতে বলছে পিডিএফ আকারে আমাদের 200 কেবির মধ্যে, এবং 2 নম্বর চাইছে ল্যান্ড রেকর্ড আমাদের পিডিএফ আকারে 512 কেবির মধ্যে। আমরা আইডি প্রুফ হিসেবে আমরা আধার কার্ড দিচ্ছি। আধার কার্ডের যে ছবিটি আমরা সেটি পিডিএফ আকারে 200 কেবির মধ্যে আমরা করে নিচ্ছি। সেটি আমরা চুজ ফাইল যেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, চুজ ফাইলে গিয়ে আপনাদের যেখানে রাখবেন সেখান থেকে আপনারা সিলেকশন করে এখানে কিন্তু আপলোডের যে অপশনটি দেখতে পাচ্ছেন আপলোডের অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সবুজ দেখাচ্ছে। আমাদের ল্যান্ড রেকর্ডটাও সেমভাবেই করে আমরা আপলোডের যে অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের আপলোড হয়ে গেল ডকুমেন্টস। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি দেখছেন এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমরা দেখাবে সাকসেসফুলি আমাদের আপডেটেড হয়ে গেছে ডকুমেন্টস। এবার আমরা নিচের দিকে গেলাম, নিচের দিকে আমাদের ডিটেলসের সমস্তটা দেখাবে। আপনারা ডিটেলসগুলো দেখে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেওয়া হয়ে গেলে আপনার সববার নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো আই হেয়ার বাই ডিক্লারেশন যে টিকমার্কটি আমরা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করলে আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে, জাস্ট ফিউ সেকেন্ড। দাঁড়ালে কিন্তু আমাদের প্রথম যে অ্যাপ্লিকেশনটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের সেকেন্ডটা হচ্ছে আমাদের পেইড করতে হবে, যে 150 টাকা দিয়ে লেগেছিলো সেটি আমরা পেইড করব। কিভাবে করব সেটির জন্য আমরা এই ফাইলে উপর দিকে একটু উঠবো, দেখবেন বাঁদিকে 3টে লাইন আছে। আমরা ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডের অপশানটিতে ক্লিক করে দেবো। ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু আমরা এই ড্যাশবোর্ডে চলে আসলাম। নিচের দিকে নামলে কিন্তু আমরা দেখতে পারবো এই আমাদের অ্যাপ্লিকেশনটা এই নিচে অ্যাকশনের নিচে পে নাওতে আমরা ক্লিক করে দেবো। পে নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্টের যে পেজটি সেখানে নিয়ে আসবে, এবং তার নিচে দেখাবে 150 টাকা দেখাচ্ছে। আমরা 150 টাকা দেখিয়ে আমরা প্রসেস ফর পেমেন্ট যেটা লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের কিন্তু পেমেন্টের যে পেজটিতে আমরা নিয়ে চলে আসবে। পেমেন্ট পেজে আসলে আমরা 150 টাকা দেখাবে এবং কনফার্মটি দেখিয়ে দেবে, একবার মিলিয়ে নেবেন। আমাদের এখানে বিভিন্ন ধরনের গেটওয়ে দিয়ে আমরা পেমেন্ট করতে পারি, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আজকে আমরা ইউপিআই দিয়ে করবো, তাই ইউপিআই সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পর আপনারা গুগল পে না ফোনপে দিয়ে করবেন না ভীম পে, আমরা গুগল পে দিয়ে করবো, তাই গুগল পেটা আমরা সিলেকশন করে নিলাম। এবার আপনার যে গুগল পের যে আইডিটি আছে ইউপিআই আইডি সেটি আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে ভেরিফাই যে অপশানটি আছে সেই ভেরিফাই অপশানটিতে আপনারা ভেরিফাই করে নেবেন। এখানে কিন্তু ভেরিফাই দেখাবে। তারপর আপনারা কিন্তু প্রসিড যে অপশানটি আছে আপনারা প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে বলে দিচ্ছে কীভাবে আপনারা পেমেন্টটি করবেন। আপনাদের গুগল পেটা খুললেই কিন্তু একটা নোটিফিকেশান দেখতে পারবেন, ওখানে 150 টাকা লিখে আপনাদের কিন্তু পে করতে বলবে। আপনারা পেমেন্টটি করলে এবং আমাদের পিনকোড চাইবে, সেই পিনকোডটা দিলে কিন্তু অটোমেটিক পেমেন্টটি সাকসেসফুল দেখাবে আপনাদের গুগল পে থেকে। তারপর আপনাদের এই পেজটা কিন্তু অটোমেটিক এটা রিডাইরেক্ট হয়ে আপনাদের পেমেন্টটি সাকসেসফুল হবে। আপনাদের কিন্তু এখানে কোনো রকম ব্যাক বা আপনারা কিন্তু রিফ্রেশ করবেন না। দেখুন আমাদের অটোমেটিক নিচ্ছে, আমরা কিন্তু জাস্ট এখানে ওয়েট করছি। দেখুন আমাদের 150 টাকাটা কমপ্লিট সাকসেসফুলভাবে হয়ে গেল। আমাদের কিন্তু অটোমেটিকই কিন্তু রিডাইরেক্ট হচ্ছে, আমরা কিন্তু কোনো কিছু করছি না। এখানে আমাদের রিডাইরেক্ট হয়ে আমাদের কিন্তু আবার হোম পেজে নিয়ে চলে আসলো শিল্পসাথী। এখানে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি আছে সেটি আমরা বসে আমাদের ক্যাপচার দিয়ে আমরা লগ ইন করে নেবো। লগ ইন করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব কটা স্টেজ কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে এবারে আমাদের যে সার্টিফিকেটটি ট্রেড লাইসেন্সটি আমরা ডাউনলোড করব কিভাবে। 3টে ডট দেখছেন বাদ দিয়ে ড্যাশবোর্ডে চলে যাব, এবং ড্যাশবোর্ডে গিয়ে আপনারা নিচের দিকে নামলে কিন্তু আমাদের দেখতে পারবেন ডাউনলোড সার্টিফিকেট অপশান। এখানে অ্যাকশানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। আমরা এই ডাউনলোড সার্টিফিকেটে আমরা ক্লিক করব।
ক্লিক করলে কিন্তু আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হবে, আমাদের যে সার্টিফিকেটটি সেটি আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে এখান থেকে আমরা যে ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড সার্টিফিকেট আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের ট্রেড লাইসেন্সটি আমাদের ডাউনলোড হয়ে যাবে, আমাদের খুব সহজভাবে আমাদের ডাউনলোডটি হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে দেখে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।